জয়নিতায় গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে আমার এই অধমের দণ্ডবত প্রণাম। সবাই কেমন আছেন? বাবারা মারা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে সুন্দর একটি আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিয়ে একটু পাশে থাকুন। তাহলে কি হবে, নতুন নতুন ভিডিও দেওয়ার একটু ইন্সপাইরেশন পাবো। জয়নিতাই। তো অনেকে বলে তুলসী মালা না পড়ে কি ধর্মকর্ম হবে না? তুলসী মালা আমি পড়ি না, তাই বলে কি আমি ভগবান মানি না? আমার আত্মায় কি ভগবান নেই? আবার অনেকে বলেন যে আমরা তো মাছ মাংস আমিষ সব কিছু খাই, তুলসী মালা পড়ে নাকি আমিষ খাওয়া যায় না। আর এই কারণে অনেকে দীক্ষা মন্ত্রও নিতে চায় না। দীক্ষা নিলেই তো নিরামিষ খেতে হবে। এইসব নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সঙ্গে থাকুন। তো প্রথম প্রশ্নের উত্তরে আসি। জয়নিতাই, তুলসী মালা না পড়ে কি ধর্মকর্ম হবে না? নিশ্চয়ই হবে। দেখুন, কিছু জিনিস আছে আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে পেয়ে থাকি। যেমন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, বৈষ্ণবের ছেলে বৈষ্ণব, বৈরাগীর ছেলে বৈরাগী। কিন্তু একটা জিনিস চিন্তা করো, মাস্টারের ছেলে কখনো মাস্টার হবেই যে সেটা কোনোদিন বলা যায়? যায় না। সেরকমই শাস্ত্রীয় কিছু নিয়ম বিধি আছে। যেমন ব্রাহ্মণের যতক্ষণ পর্যন্ত পৈতা না হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু পূজার অধিকারী হবে না। বৈষ্ণবের যতক্ষণ পর্যন্ত দীক্ষা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে বৈষ্ণব নয়। বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করলেই যে বৈষ্ণব সেটা কিন্তু নয়। এর একটি উদাহরণ স্বরূপ একটি কাহিনী আপনাদের সম্মুখে তুলে ধরছি। মহাভানু রাজার 4 পুত্র ছিলেন, আপনারা সকলেই জানেন। বৃষভানু, বৃকভানু, যার ঘরে রাধারানী কৃপা করেছিলেন, জন্ম নিয়েছিলেন। সেই বৃষভানু কিন্তু পুত্রহীন ছিলেন মহারাজা, সন্তানহীন মহারাজা ছিলেন। এই সন্তানের জন্য তিনি অনেক সাধন ভজন অনেক কিছু করেছিলেন, কিন্তু কোনো কিছুই কাজ হয়নি। অনেক দিন ধরে সাধন ভজন তপস্যা করে করে বিরক্ত হয়ে তখন চিন্তা ভাবনা করলেন যে আমি কাত্যায়নীর উপাসনা করব, কাত্যায়নীর তপস্যা করব। বেরিয়ে পড়লেন বনের মধ্যে। যখন যাচ্ছেন বনের মধ্যে, তখন বাগদেবী সরস্বতী, মা সরস্বতী আকাশবাণী করলেন যে বৃষভানু, তোমার তো এখনো দীক্ষা হয়নি, তুমি কৃষ্ণ নামে দীক্ষা নাও। আগে সবার পূর্বে নামের মাহাত্ম্য শ্রবণ করো, তারপরে তুমি কাত্যায়নীর তপস্যা করো, সফল হবে।
তখন বৃষভানু কিন্তু সরস্বতী মাকে বলেছিল যে মা, তাহলে নামের মাহাত্ম্য কি আছে তুমি আমাকে বলে দাও। বাগদেবী সরস্বতী কিন্তু তখন বৃষভানুকে বললেন যে তুমি এক কাজ করো, বিরজা নদীর তীরে এক মহামুনি তপস্যায় রত আছে, সেই মহামুনির কাছে গিয়ে তুমি দীক্ষা গ্রহণ করো এবং তার কাছে নামের মাহাত্ম্য কথা শ্রবণ করো, তুমি সফল হবে। জানি তাই তখন সেইভাবেই কিন্তু এই বৃষভানু রাজা সেই বিরজা নদীর তীরে গিয়ে সেই মুনির কাছ থেকে দীক্ষা গ্রহণ করে নামের মাহাত্ম্য শ্রবণ করে তারপরে তিনি তপস্যা করেছিলেন এবং শেষে রাধারানীর কৃপা পেয়ে রাধারানীর মতো একজন কৃষ্ণপ্রেমী সন্তান লাভ করেছিলেন। তাই রাধারানী সেই বৃষভানুর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তাই বলছি যে দীক্ষা গ্রহণ না করা পর্যন্ত ভগবানের কাছে তোমার যে নাম, যে তোমার গোবিন্দ সেবা, তোমার যে ভক্তি, সেটা পৌঁছায় না। এর উদাহরণ আরও আছে, প্রহ্লাদ, এর উদাহরণ আরও আছে ধ্রুব। তাই দীক্ষা গ্রহণের সময় গুরুদেব নিশ্চয় তুলসীর মালা প্রদান করবে। আর তুলসীর মালা পরেই যে আমিষ খেয়ে যে তুলসীর মালা পরা যাবে না সেটা কিন্তু নয়। তুলসী হচ্ছে সবসময় পবিত্র, যেখানে যে অবস্থায় থাকুক না কেন তুলসী কিন্তু পবিত্র হয়। পবিত্র তুলসী মাতা সর্বখানে পবিত্র। এর একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তুলসী মালা পরে পিতৃশ্রাদ্ধ, ধর্ম, কর্ম যা কিছু করা যায় সব কিছু অক্ষয়প্রদ ফল লাভ করে এবং কোটি গুণ ফল বৃদ্ধি লাভ করে থাকে। তাহলে তুলসী মালা পরে না পরে যে ধর্মকর্ম হবে না সেটা তো নয়, কিন্তু গোবিন্দের নামের কাছে গোবিন্দের কৃপা পাওয়ার প্রথম ধাপ হচ্ছে দীক্ষা গ্রহণ। তুলসী মালা, তিলক, সেবা এগুলো হচ্ছে বৈষ্ণবের অলংকার। কেউ যদি পুলিশের চাকরি করে, পুলিশের বেশভূষা যতক্ষণ পর্যন্ত ধারণ করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে পুলিশ বলে মনে হবে না। তাই এই বৈষ্ণবের বেশভূষা, তিলক, চৈতন্য, তুলসীর মালা এগুলো অবশ্যই গোবিন্দের কাছে খুবই প্রিয়, এগুলো পড়তে হবে। দ্বিতীয় কথা, আমিষ খেয়ে তুলসী মালা পরা যাবে কিনা সেটা তো বললামই, যে তুলসী মালা এরকম পবিত্র জিনিস যেটাতে গঙ্গার সমান, গঙ্গায় যেভাবে গঙ্গা কখনো অপবিত্র হয় না, ঠিক সেরকম তুলসী মালাও পরে কিন্তু কোনো মাছ মাংস খেলেও সেই তুলসী মালা কিন্তু অপবিত্র হয় না। তাই বলছি আপনারা
সেই সব ভ্রান্ত ধারণা ত্যাগ করে গোবিন্দ সেবায় মত্ত হন, শিক্ষা গ্রহণ করে সেই সব শ্রী গুরুদেবের কৃপা লাভ করুন এবং সঙ্গে থাকুন। জয় নিতাই গৌর হরি বল।